আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব ঝরঝরে সাদা পোলাও রেসিপি। পোলাও রান্না করা খুবই সহজ, তবে যারা পারেন না তাদের জন্য আজকের এই রেসিপি। সাথে আমি টিপস দিয়ে দিব কিভাবে পোলাও সাদা এবং ঝরঝরা করে তৈরি করবেন। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। চলুন তাহলে আমি পোলাও তৈরি করার জন্য মূল রেসিপিতে যাচ্ছি। এখানে আমি পোলাও চাল নিয়ে নিয়েছি, এই কাপটা মেপে 2 কাপ। পোলাও চালগুলো আমি ধুয়ে স্ট্রেনারের মাধ্যমে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। আর চুলার মধ্যে আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পোলাও রান্না করার জন্য তেল, আর দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, দারুচিনি। 30 থেকে 40 সেকেন্ডের মতো আমি এভাবে মশলাগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছি। ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাও চালটা আমি এবার দিয়ে দিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি চিনি গুঁড়া সুগন্ধি পোলাও চাল। পোলাও ঝরঝরার জন্য পোলাও চালগুলো এইভাবে তেলের মধ্যে 8 থেকে 10 মিনিট ভেজে নিতে হবে, তাহলে পোলাও রান্নাটা কিন্তু ঝরঝরে থাকবে। যে কাপটিতে আমি 2 কাপ পরিমাণে চাল নিয়ে নিচ্ছি, এখন আমি দিয়ে দিব ডাবল পানি, তার মানে 4 কাপ পানি আমি এখানে নিয়ে নিব। কিন্তু দেখতেই পাচ্ছেন আমি 3.5 কাপ পানি নিয়েছি, কিন্তু কেন, আমি হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে দিব। আর এই দুধের কারণেই কিন্তু পোলাওগুলো একদম সাদা ধপধপে থাকবে। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর এখন দিয়ে দিয়েছি কিশমিশ। এই কিশমিশটা কিন্তু পোলাওর সাথে ভালোই লাগে, এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। বলক আসার পরে আমি চুলার আঁচটা এভাবে একদম কমিয়ে নিয়েছি। আর চুলার আঁচটা কমানো অবস্থায় কিন্তু পোলাওগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এবার আবারও আমি ঢাকনা দিয়ে রান্না করব। খুবই অল্প আছে পোলাও কিন্তু রান্না করতে হবে, তাহলে খুব ঝরঝরে থাকবে। আর পোলাওটা যখন একদম হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। যেহেতু আমার পোলাওর পরিমাণটা কম, তাই আমি ঘির পরিমাণটা কম দিয়েছি। আর চুলাটা বন্ধ করে এভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমার আজকের পোলাওগুলো কিন্তু খুবই সাদা এবং ঝরঝরে। আশা করি আজকের এই পোলাওর রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এতটুকুই। নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও চলে আসব। আল্লাহ হাফেজ।